আমাদের একজন সক্রিয় কর্মী জ্যোতির্ময় মণ্ডল, সুন্দরবন কোস্টাল থানার পশ্চিম তারানগর গ্রাম তার বাড়ি। তার বাবা সমীরণ মণ্ডল দুজনে খুব সক্রিয় কর্মী ছিলেন। আজকে তার মৃতদেহ পাওয়া গেছে খুব ক্ষতবিক্ষত অবস্থায়। ভোটের পরবর্তী হিংসার ফলে তারা বাড়ি ছাড়া ছিলেন। তাদের দোকান বন্ধ ছিল, কাঠের দোকান। গত কদিন আগে থানায় কমপ্লেন করে কালকে তারা এসেছিল দোকান খোলার জন্য, কথাবার্তা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা তাকে দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় এবং এক সকালে তাকে মৃত অবস্থা পাওয়া যায়। তার শরীরে একাধিক আঘাত, ক্ষতবিক্ষত, আর তাকে হত্যা করা হয়েছে। এই যে হত্যার চেইন চলছে, এটা নিয়ে প্রায় 45 সংখ্যা হয়ে গেল আমাদের কর্মীদের হত্যা করা। ভোট রেজাল্ট ঘোষণা আর বাধ্য হয়ে আজকে তাই আমরা রাস্তায় নেমেছি। 2 মাসের বেশি হয়ে গেল সরকার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। সবাই আশা করেছিল যে সরকার ভালো কাজ করবে, আগের ভুল ত্রুটিকে সামনে নিয়ে যোগ্যতার সঙ্গে কাজ করবে, মানুষের আশীর্বাদের মর্যাদা দেবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা যদি হিসাবে যে ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে, এখনো যে ধরনের অত্যাচারের ভয় পরিবেশ আছে, একাধিক জেলাতে মানুষ বাড়ি ফিরতে পারেনি হাজার সংখ্যা। বাধ্য হয়ে আমরা বিভিন্ন কমিশন এবং কোর্টে গেছি। কোর্ট স্বীকার করে নিয়েছেন তথ্য দেখে যে এই ধরনের হিংসা চলেছে এবং চলছে এবং হাজার হাজার মানুষ বাঁচারা আছে। তারপরে আমরা প্রথমে ছোট ছোট আকারে ধর্ণা দিয়ে সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করেছিলাম, যাতে মানুষের কষ্ট না হয় আন্দোলনের মাধ্যমে। কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। মুখ্যমন্ত্রী বলছেন কিছু হয়নি, তার ক্যাবিনেট মন্ত্রীরা বলছেন কেউ ঘর ছাড়া নয়। এই ধরনের অমানবিক ব্যবহার, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, এর থেকে প্রমাণ হচ্ছে সরকারের ইচ্ছা নেই হিংসা বন্ধ করা। এবং এই যে ভ্যাকসিন কেলেঙ্কারি শুরু হয়েছে পশ্চিমবাংলায়, ভ্যাকসিন নাই, কেন কেন্দ্র সরকার ভ্যাকসিন দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি গল্প শুনে আসছিলাম। যখন ভ্যাকসিন এসেছে তখন ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা নেই। কেন্দ্রের নেই কোনো নীতি নেই। কেন্দ্রের নীতি পাক্কা আছে, যেমন যেমন ভ্যাকসিন উৎপাদন হচ্ছে ঠিক জনসংখ্যার আধারে প্রত্যেক রাজ্যকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার আধারে তাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। সেই ভ্যাকসিন কতজন পেল, কত জমা আছে, কত প্রাইভেট কোম্পানিতে গেছে, কত কালোবাজারে গেছে, তার কোনো হিসাব নেই। তাই প্রত্যেক দিন দেখুন কোথাও না কোথাও ক্ষোভ বিক্ষোভ চলছে, মানুষ যাচ্ছেন রাস্তায়, লাইনে দাঁড়াচ্ছেন, ভ্যাকসিন না পেয়ে চলে আসছেন। কখনো বলছে শেষ হয়ে গেছে, কখনো কবে দেওয়া হবে ঠিক নাই, কার কাছে কোনো খবর নেই। এই পরিস্থিতির মধ্যে ধরা পড়লো একজন জালি আইএএস অফিসার। তিনি বেশ কয়েক বছর ধরে সরকারের চাকরিতে আছেন। সরকারের সমস্ত আমলা থেকে আরম্ভ করে মেয়র, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এমএলএ, নেতা সবার সঙ্গে দহরম মহরম। খালি ছবি তোলার জন্য ছবি নয়, প্রোগ্রামে একসঙ্গে মঞ্চে থেকেছেন, প্রোগ্রাম উদ্বোধন করেছেন, ফিতে কেটেছেন, মূর্তি উদ্বোধন করেছেন। সেই ব্যক্তিকে এখন তার পার্টির লোকেও চিনতে পারছে। এই যে বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে ভ্যাকসিনকে নিয়ে, মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আর কত নেতারা তাকে সঙ্গে নিয়ে বিশ্বাসযোগ্য করে তুলেছেন, তার থেকে বোঝা যায় তাদের এমপিও তাদের প্রভাবিত হয়েছে এবং সেই জাল ভ্যাকসিন নিয়েছেন। যারা ভ্যাকসিন নিয়েছেন তার কি অবস্থায় আছেন, তাদের টেস্ট করা উচিত, সরকারের দায়িত্ব সরকারের নেওয়া উচিত। কবে থেকে চলছে সেটাও জানা নেই কারণ। এবং তার লিঙ্ক বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম করে উত্তরবঙ্গতে এখানে কাজ করেছেন। এই যে ভ্যাকসিন কেলেঙ্কারি আর মানুষকে ভ্যাকসিন থেকে বঞ্চিত করে টাকা রোজগার করার যে অপচেষ্টা চলছে, তার বিরোধিতা করার প্রয়োজন ছিল। আমরা 2 মাস অপেক্ষা করেছি যে সরকার হয়তো নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হবে এবং নিজের ব্যবহারকে শুধরে নিয়ে মানুষকে সুশাসন দেবে, মানুষকে একটা হতাশা থেকে বার হয়ে আসার মতো তাদের সান্ত্বনা দেবে। কিন্তু দুর্ভাগ্য, এই সরকারের বিরোধ নাই। তাই আমরা রাস্তায় নেমেছি এবং ছোট আকারে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেছিলাম। আমাদের এমএলএ এমপিরা ছিলেন, আমাদের প্রদেশের নেতারা এবং কলকাতার কিছু কার্যকর্তা ছিলেন, যাতে একটা টোকেন হিসাবে বিশৃঙ্খলা না করে মানুষের আওয়াজকে তুলে ধরা যায়, মানুষের দুঃখ কষ্ট সমস্যাকে তুলে ধরা যায়। কিন্তু প্রোগ্রাম শুরু করতে হয় আগের থেকে পুলিশ বলছে করতে দেওয়া হবে না, মহামারী আইন দেখানো হচ্ছে। আর আজ যখন আমরা পার্টি অফিস থেকে সবাই মিলে সেই জায়গায় যাচ্ছিলাম যেখান থেকে মিছিল শুরু হবে, রাস্তায় একাধিক জায়গায় আটকে আমাদেরকে আর জোর করে এমএলএ এমপিদের সহ নেতাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তুলে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে 67 জন প্রেসিডেন্সি জেলে বন্দী আছেন
এবং দুজন মহিলা এবং দুজন পুরুষ কার্যকর্তা আহত হওয়ার জন্য এসএসকেএম হসপিটালে ভর্তি হয়েছে। তো বিনা কারণে শান্তিপূর্ণ একটা প্রতিবাদকে হিংসক করে লাঠি পাঠি চালিয়ে ধাক্কাধাক্কি করে, এবং আমি শুনেছি কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে, তাদের উপর লাঠির বাড়ি লেগেছে। সরকারের এত ভয় কেন? সত্যের মুখোমুখি এত ভয় কেন? মানুষ যখন সংকটের মধ্যে পড়ছে, আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে মানুষ সরকার দিকে তাকিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের মতো যেখানে ফ্রিতে রেশন পাঠাচ্ছে, যেরকম প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রিতে ভ্যাকসিন পাঠাচ্ছেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশন আগে বলেছেন তার সরকারের ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনই নাই, ফ্রি তো প্রশ্নই নেই। একাধিক জায়গায় ভ্যাকসিনকে ডোনেশনের নামে পয়সা দিয়ে নিতে বাধ্য করা হচ্ছে, নাহলে আপনার ভ্যাকসিন হবে না, আপনার সার্টিফিকেট হবে। সেই জন্য আজকে যে প্রতিবাদ, কোনো হিংসা শক্তি প্রয়োগের প্রশ্ন ছিল না। শান্তিপূর্ণ রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল, কিন্তু পুলিশ তথা সরকার এত ভয় পেয়ে যাচ্ছে বিজেপিকে দেখলে। আজকাল তারা হিংসার আশ্রয় নিয়ে আমাদের আটকাবার চেষ্টা করেছেন। একাধিক নেতা কর্মী এমএলএ এমপি কে আটক করে জেলে নিয়ে গেছেন, একাধিক জনকে আহত করেছেন, তারা হসপিটালে আছে। আমি এই যে পুলিশের আজকে কাজ, সরকারের দেশকে তার ঘোর নিন্দা করছি, এবং এই রকম যদি চলতে থাকে, পরিস্থিতি পরিবর্তন না হয়, ভারতীয় জনতা পার্টি খালি কলকাতায় নয়, জেলায় জেলায় আর ব্লক স্তর পর্যন্ত আন্দোলন আগামী দিনে করবে। সে তার জন্য আমরা প্রস্তুত আছি। আজকে খালি সরকারকে সচেতন করার জন্য আমরা কলকাতা রাজপথে নেমেছিলাম, ছোট্ট আকারে আন্দোলন করেছি। কোনো হিংসা বা অশান্তি করার মধ্যে কোনো অভিপ্রায় ছিল না। যেটুকু হয়েছে পুলিশের অপব্যবহার এবং পুলিশের অপরাধ যেটা হয়েছে, আজ যদি জানান থাকে পুলিশ কালকে থেকে বারবার জানানো হয়েছিল বিজেপি মিডিয়া সেলের তরফে যে আজকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ থাকবেন। বাকি অনেকটি দেখা গেছে, কিন্তু শুভেন্দু অধিকারী কেন নেই জানা যায়নি, সৌমিত্র খাঁ কেন নেই সেটাও জানা যায়। সূচনা আছে আমাদের কাছে, কোনো কাজে তারা বাংলার বাইরে আছেন, কলকাতার বাইরে আছেন, সে যেন অনুষ্ঠানে থাকতে পারেননি। বাকি নেতারা ছিলেন। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিধানসভায় তার দায়িত্ব, কিন্তু পার্টির সমস্ত সংগঠনের খবর সূচনা করে সবার কাছে থাকে। যেন কয়েকজন এমএলএ থাকতে পারেনি, বাকি সব নেতারা তাই ছিলেন। যেহেতু এটাকে সবাইকে প্রদেশে সবাইকে ডাকা হয়নি, পাঁচটা জেলা থেকেও ডাকা হয়নি, আমরা ছোট আকারে টোকেন আকারে করেছি, যেন এখানকার স্থানীয় নেতারাই উপস্থিত ছিলেন। বলা হয়েছিল যে যুব মোর্চা উদ্যোক্তা, যুব মোর্চা এবং মহিলা মোর্চা। যুব মোর্চা উদ্যোক্তা এর আগেরটা যেটা ছিল যুব মোর্চা মহিলা মোর্চা একদিন করেছিলেন, যেখানে আমাদেরকে এখানে আটকানো হয়েছিল। আজকে প্রদেশ বিজেপির তরফ থেকে সিলেক্টেড লোকেদেরকে ডাকা হয়েছিল, তারাই উপস্থিত ছিলেন। 10 এবং 11 তারিখ গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামবে বলে আজ ঘোষণা করেছে। ঠিক আছে, রাজনৈতিক পার্টিতে আন্দোলন করতেই পারেন, কিন্তু ভ্যাকসিনের যে সমস্যা, ভ্যাকসিন যে জালিয়াতি, তার যে তদন্ত, তার তো আসা উচিত। এবং পেট্রোল পণ্যের দাম বাড়ছে তো জানি সবাই, তার কারণও আছে, কোনো সরকারের হাতে নেই না, কিন্তু এখানকার সাধারণ শাকসবজির দামও বাড়ছে। সেটা কেন বাড়ছে, তার তো সমাধান রাজ্য সরকার করতে পারে। মোদী তার কি বলে আলুর সবজি চাষ করেন না, তার জন্য মোদীকে দায়ী করা যাবে না। রাজ্য সরকার কেন তার সমাধান করছে না, কেন বাজারে গিয়ে হাত পুড়ে যাচ্ছে, তার জবাব দিতে হবে রাজ্য সরকার। এখানকার বিদ্যুতের দাম 4-8 বছরের মধ্যে বেশি কেন, এর জবাব দিতে হবে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তুষার মেহতাকে সরিয়ে দেওয়ার দাবি করেছে। এখন এটাতে লেগেছে, কিন্তু আমি তো বলছি মুখ্যমন্ত্রী তো সরিয়ে দিতে হবে না। তো পেছনের দরজাতে মুখ্যমন্ত্রী হয়েছে, যারা প্রচার করেছিল বাংলা তারা মেয়েকে চায়, বাংলা বলি দিয়েছে এই মেয়েকে চায় না, তাও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা, এই যে পরম্পরা সৃষ্টি করেছে জিএমসি। প্রায় 116টি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন না করে 1.5 বছর 2 বছর ধরে সেখানকার ক্ষমতা কুক্ষিগত করেছেন। আর সেই সমস্ত নেতারা, তার মধ্যে অনেকে আছেন যারা বিধানসভায় হেরে গেছেন ইলেকশন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা একাধিকবার অ্যারেস্ট হয়েছেন, একাধিক কেস আছে, সেই নেতাদেরকে পেছনে দরজা দিয়ে বসিয়ে এই গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে, এবং বাংলার মানুষের যে পরিষেবা পাওয়ার অধিকার তা থেকে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল বলছে যে ভগবানপুরে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, সেটা বিজেপি করছে, ওরা মানবাধিকার কমিশনে যাবে। নিশ্চয়ই অধিকার, কিন্তু প্রশাসনের হাতে আছে। সেদিন আমাদের ওখানকার লিডার সেলের যিনি কনভেনার, তিনি পার্টি অফিসে ছিলেন, আমার সঙ্গে কথা বলেছিলেন, তখন তার বাড়ি দেখা, তিনি ভিডিও কনফারেন্সিং আমাকে দেখান, মানে মিডিয়াতে সেটা দেখানো হয়েছে কি ভয়ঙ্কর ভাবে একজন উকিলের বাড়িতে। কেন
না তিনি বিজেপির লিগাল সেলের দায়িত্বে আছে, আমাদের কর্মীরা অত্যাচার করছে, তাদের কেস করছে, বলে বলে তার বাড়ি ভাঙা হয়েছে, এরকম পুরো পাড়ায় পাড়া লুটপাট করে যে ভাঙা হয়েছে, আর করছে টিএমসি কেন তার সরকার কেউ পাচ্ছে না প্রতিরোধ করতে, আর কর্মীরা যে আক্রান্ত হন, কারণ এই সরকারের অপদার্থতা, হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, সর্বস্ব হারা হয়েছে, 11,000-এর বেশি এরকম হিংসার ঘটনা আমাদের কাছে নথিবদ্ধ হয়েছে। বিভিন্ন কোর্টে এবং মানবাধিকার কমিশন থেকে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, হিউম্যান রাইটস কমিশন আমরা পাঠিয়েছি, এবং বিভিন্ন কমিশনের প্রতিনিধি দল যখন এখানে সরাসরি তদন্ত করতে এসেছেন, তাদের তো সহযোগিতা করা হয়নি, আর হিউম্যান রাইটস কমিশনের যে দল এসেছিল কোর্টের নির্দেশে তার উপরে আক্রমণ করা হয়েছে। কিন্তু নক্কারজনক ঘটনা হতে পারে না, তাই তারা কোন মুখে আপনি বলেন যে বিজেপি আক্রমণ করছে? বিজেপি আক্রমণের রাজনীতি করে না, আমরা আক্রমণের শিকার হচ্ছি, গণতান্ত্রিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করছি, আর সেভাবে করব। দিদা, তৃণমূল কংগ্রেস বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভা উপনির্বাচন করানো উচিত, কমিশনকে চিঠি দিয়েছে, কিন্তু পুরসভার ভোটের প্রশ্নে ওরা বলছে যেটা পরে করা যাবে। আপনাদের কি স্ট্যান্ড? আমাদের বক্তব্য হচ্ছে যেটা আগে নির্বাচন হওয়া উচিত সেটা হোক। জমিন স্তরে সাধারণ মানুষের পরিষেবা দেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, কর্পোরেশনের মেয়র এবং প্রতিনিধিরা, কাউন্সিলররা। আজকে 1.5 বছর 2 বছর ধরে কর্পোরেশন চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়নি কেন? কেন মানুষের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে? ছোট ছোট কাজের থেকে আজকে জল জমে যাচ্ছে, কার কাছে জানো না, কারেন্ট নেই, কার কাছে যাবে? তো সেই জন্য রেশন নিয়ে সমস্যা আছে, কার কাছে বলবেন না? কেন বঞ্চিত করা হচ্ছে? পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করার জন্য, হেরে যাওয়ার ভয়। অথচ 2 মাস হয়েছে মুখ্যমন্ত্রীর হেরে যাওয়ার পরে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে নির্বাচিত হয়ে আসতে হবে ক্ষমতা ভোগ করার জন্য, তার জন্য যে কোনো ভাবে নির্বাচন করা দরকার। অবশ্যই হবে, তার জন্য নির্দিষ্ট বডি আছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখবেন, তারা লিখেছেন। কিন্তু আমি রাজ্য নির্বাচন কমিশনকে বলছি, যারা মুখ্যমন্ত্রীর কর্তা ছাড়া খাওয়া দাওয়া পায়খানা পেচ্ছাপ করেন না, তারা কেন এখানকার লোকাল বডি নির্বাচন করছেন না? কার স্বার্থে? কেন মানুষকে বঞ্চিত করা? আর উত্তর দেখি। কিন্তু এটা কথা বলছে যে কেন্দ্র নাকি করতে দিচ্ছে না এই পুরো নির্বাচনকে, এটা কেন্দ্র প্ল্যান থেকে এটাকে ডিলে করছে। কেন্দ্রের হাত কোথায় এলো এবারে? এটা নিয়ে কথা লোকাল বডি নির্বাচনে তো কেন্দ্রের হাত কোথাও নেই, সবই রাজ্যের হাতে আছে। আমরা জানি পঞ্চায়েত ইলেকশনে কি ধরনের নাটক করা হয়েছিল, আগের বারে মিউনিসিপ্যালিটি নির্বাচনে কিভাবে নাটক করা হয়েছে, পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয়নি, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মারা হয়েছে, ঘিরে রাখা হয়েছে বিডিও অফিসকে। সে সবাই জানে সেখানে কেন্দ্র কোথায় ছিল। কেন্দ্রের কোনো হাত নেই, এখানে রাজ্যের নির্বাচন কমিশন করে রাজ্য সরকারের ইচ্ছায়। আমরা বলছি সেটাও করা। এর আগে তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এর আগে বিরোধী দল ছিল বাম এবং কংগ্রেস, তারা যতটা আক্রমণাত্মক ছিল, এবার বিজেপি তার থেকে বেশি আক্রমণাত্মক হবে, সেটা প্রথম দিনই ওরা টের পাইয়ে দিয়েছে। সুতরাং পরিষদীয় দলকে বলা হয়েছে সেইভাবে প্রস্তুতি নিতে এবং সেভাবে তৈরি থাকতে। ক্ষমতায় ওনারা আছেন, তারা তো সরকার চালাবেন, বিধানসভায় তাদের ব্যবহার সেরকম হওয়া উচিত। আমরা সহায়তা করতে রাজি আছি। তিনি প্রথম থেকে চালাকির আশ্রয় নেন, যেভাবে 2টি ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, মুকুল রায়ের নির্বাচন এবং তার পরবর্তীকালে তিনি টিএমসি জয়েন করেছেন বিজেপি সিম্বলে জিতে, আর তাকে বলা হচ্ছে তিনি তো বিরোধী নেতা, তাকে পিএসসি চেয়ারম্যান করার চক্রান্ত চলছে। এটা অনৈতিক, তার প্রতিবাদ করি। এবং যেভাবে 2 মাস ধরে যে নির্বাচনের পরে হিংসা চলছে, হাজার হাজার লোক ছাড়া আছেন, মাননীয় রাজ্যপালের ভাষণে তার লেশ মাত্র উল্লেখ নাই, এটা তো সত্যের অপরাধ। তাই আমরা তার বিরোধিতা করতে বাধ্য হয়েছি। আজকে যেমন ভ্যাকসিন কেলেঙ্কারির রাস্তায় নামতে বাধ্য হয়েছি, এটা সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আর বিরোধী পার্টি হিসেবে আমরা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, যেহেতু মানুষ আমাদের আশীর্বাদ করে সবচেয়ে বড় পার্টি হিসাবে শক্তি দিয়ে বিধানসভায় বিরোধীরা দায়িত্ব পালন করতে দিয়েছেন, সেটা আমরা বিশ্বাস করে পালন করব। আমারও বলেছে যে মুকুল রায় বিজেপির নেতৃত্বে রয়েছে, বিজেপির পদে রয়েছে এবং বিজেপির নেতা, এবং যখন প্রশ্নটা করা হয় তিনি তো তৃণমূলে যোগদান করেছে, বলছে আশীর্বাদ হয়েছে, বিয়ে এখনো হয়নি। না, ওনাদের বিয়ে হোক, বিয়ে না হলে তো বাচ্চা হচ্ছে, ওনাদের এমপি বলেছে, তাদের কালচার তাদের কাছে, আমাদের কালচার বিয়ে, আশীর্বাদ, লিভ টুগেদার, এসব ওদের টিএমসির কালচার। বিয়ে না করে সংসার করা, তারপরে তার বিয়ে, তার ভোজ হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রিত হন। পশ্চিমবঙ্গ, ভারত বা বিজেপির এটা কালচার নয়, সেটা তাদের কালচার, তার বাড়িতে হলো। কিন্তু জনসমাজকে সময় দেখলো, লক্ষ লোক ভোট দিয়ে জেতালো বিজেপি সিম্বলে,
তারপরে টিএমসি ঝান্ডা ধরে মুখ্যমন্ত্রীর সামনে পার্টি জয়েন করলেন, সবাইকে তো মুক্ত হবে না। বলেছে হাতে পতাকা ধরেনি তাই বিজেপিতে যোগদান করে, হাতে পতাকা ধরে তবে পতাকা ধরে নিয়েছে, তাহলে বিয়ে হবে তাদের চক্ষু দৃষ্টি কম হতে পারে, কিন্তু আপনারাই মিডিয়া দেখিয়েছেন বাবা বেটা কথা কথা ভাই একদম সম্মান নিয়েছে, ঝান্ডা ধরেছেন, সবাই আমরা দেখেছি। সেই জন্য এই ধরনের সত্যের অপরাধ না করাই ভালো, লোককে বোকা না বানানো ভালো। পার্টিটা জালিদের নিয়ে চলছে, সেই জন্য এই যুক্তি তর্কের কোনো মানে হয় না। সাধারণ মানুষ এখন ওনারা বলতেই পারেন যে আমরা কোনো রীতি মানবো না, আমরা কি আর মারামারি করবো না? ওনারা জিতে এসেছেন তো ওনাদের অধিকার আছে। কোন চেয়ারম্যান কোন কমিটি আমাদের দেওয়া দরকার নেই, পিএসসি চেয়ারম্যান যাকে ইচ্ছা করতে পারে, পাঠ্যভূমি করে দিন না, কেন প্রশ্ন নেই। কিন্তু মিনিমাম একটা রীতিনীতি থাকবে তো, সৌজন্যবোধ থাকবে তো। কিন্তু পিএসসি তো বিরোধীদের পদ, সেটাই আমরা জানি, একদিন হয়ে এসেছে। সেই হিসাবে বিরোধী পার্টি নাম দেবে কাকে করা উচিত, সেই অধিকারটা ওনারা ছিনিয়ে নেবেন, তার পিছনে ছেড়ে যুক্তি দেবেন, এটা তো চলতে পারে। জেলায় জেলায় পেট্রোলের দাম 100 ছাড়িয়েছে। ঠিক আছে, পেট্রোল রোড বাইরে ওটা কোনো খবর নাই, জিনিসপত্রের দাম বাড়ছে, এখানে বিদ্যুতের দাম এত বেশি ছিল তো আমরা খবর দেখি না। সাধারণ মানুষকে কি হচ্ছে, যেহেতু সরকার আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কোনো একটি বোর্ড আছে তারা দাম ঠিক করে না, তাই যখন ইচ্ছা বাড়ছে যখন ইচ্ছা কমছে, সরকারের কোনো হাত নেই। কিন্তু সরকার যথেষ্ট এটা নিয়ে সেন্সিটিভ, তারা চেষ্টা করছেন। আন্তর্জাতিক বাজারেও হু হু করে দাম বাড়ছে, প্রায় $75-76 প্রতি ব্যারেল দাম হয়ে গেছে, সেটা অস্বীকার করে যাবো। তো সেই জন্য যারা এই কথা বলছেন তারা তো সবচেয়ে বেশি শেষ দিচ্ছেন, তারা একটু কম করে দিন। আপনি এক্ষুনি যে ইঙ্গিতটা দিলেন, যে ঘটনা নিয়ে রাজ্যে খুব চর্চা চলছিল, এই যে বিয়ে হয়েছে না হয়নি, সন্তান কার, এই বিষয় নিয়ে যে বিতর্কটা চলছে তিনজনকে নিয়ে, তার মধ্যে একজন আপনার দলের, এবং তিনি এবারে নির্বাচনে আপনার দলের প্রার্থী হচ্ছেন। তা আপনি যে সংস্কৃতি প্রশ্নটা তুলেছেন, যে এটা বিজেপির সংস্কৃতি নয়, সেই বিষয়ে কোথায় ছিলেন তখন, কোন পার্টিতে ছিলেন? আপনি বিজেপি ছিলেন তো, আমরা নিমন্ত্রিত হইনি, আমাদের কেউ কার্ডও দেয়নি সেই বিয়ে, অতএব আমাদের কোনো দায় হবে না। কার নাম কি আছে এটা বিজেপির দরকার নেই, যারা বলছেন তারাই ঠিক করুন, এর মধ্যে আমাদের কোনো সম্পর্ক নেই। বললাম আমরা কোনো দায় নেই, আমরা কোনো দায় নেই, ঠিক আছে। এটা পৌর মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এই যে তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে বসে আছে, উনি জয়েন করবেন। শুনেছি আমরা, উনি চলে যাচ্ছেন, অনেক ধরে ভাবছিলেন হয়তো নেননি, আপনি চলে গেছেন। শেষ প্রশ্ন দাদা, কুণাল ঘোষ আবারও বলেছে শুভেন্দু অধিকারী মেরুদণ্ড নেই, সেটা চিকিৎসা করা দরকার, মেরুদণ্ডটা আদৌ তার হারিয়ে গেছে। কার মেরুদণ্ড আছে না আছে আমরা দেখেছি, তাদের পুরনো ভিডিও কথাবার্তা, এইসব কথা বলা মানে লোক হাসানোর ব্যাপার। তারা কমাস আগে যেসব স্টেটমেন্ট দিয়েছেন, এই একই কথাগুলো মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেছেন, আর কত খারাপ খারাপ কথা বলেছেন। আজকে দায় সেই জন্য তারা ব্যাটিং করতে হচ্ছে, সেটা এগুলো দরকার বিষয় না। হতে পারে টিএমসি কে এসে চলতে পারে, তাহলে আজকে কেন শুভেন্দু অধিকারীকে দেখা গেল, শুধু কি সেটাই কেমন অন্য কোনো সুন্দর সব কথা বলি, বাংলার বাইরে আছে, অন্য কাজে সেই জন্য আছে, আর সবাইকে আসতে হবে কোনো কথা নেই। आज का जो विरोध प्रदर्शन था बंगाल में वैक्सीन, कोविड वैक्सीन को लेकर जो घोटाला हो रही है और लोग वैक्सीन से वंचित हैं, केंद्र सरकार मुफ्त में वैक्सीन भेज रहा है और यहाँ लोगों से पैसा वसूली हो रही है और 1000-1200 तक एक वैक्सीन का दाम जाएगा। जो फ्री वैक्सीन सरकारी दफ्तर से मिल रहा है उसमें भी 300-400 रुपए लिया जा रहा है। ऐसे सामान्य लोगों को वंचित करके पैसा कमाया जा रहा है और ऐसे ऐसे सिंडिकेट शुरू हुआ है। जो लोग इस धंधा को चलाने वाले वो सरकार के प्रमुख पद पर बैठे हुए लोगों के साथ इनका बहुत ज्यादा दोस्ती है, बहुत पुराने एक मंत्री नेता एमपी एमएलए के साथ उनका तालमेल है और इसीलिए पता चल रहा है कि सरकार में बैठे हुए लोग भी इससे हिस्सेदारी करते हैं और लोग वंचित होते हैं। साथ में चुनाव के बाद जो हिंसा चरम पर चल रहा है, 2 महीने से ज्यादा हो गया, सरकार को काबू में नहीं ला रही है बल्कि प्रोत्साहन दे रही सरकार। पुलिस कंप्लेन लेकर तैयार नहीं है, हम हाईकोर्ट सुप्रीम कोर्ट तक गए, जितने सारे कमीशन आयोग है उसमें भी गए, कंप्लेन किए। 11,000 से ज्यादा घटनाएं हिंसा की हमारे पास आई तो हम सब भेजे और इस पर संज्ञान लेते हुए हाईकोर्ट सुप्रीम कोर्ट ने अपना कार्रवाई की है। हाईकोर्ट के आदेश पर पुलिस कार्रवाई कर रही है, लेकिन जितना होना चाहिए उतना नहीं है। इतना भय का वातावरण है, दर्शिता जो दर्शन जिनके ऊपर बलात्कार हुआ ऐसे महिला भी कंप्लेन लिखाने की हिम्मत नहीं कर रही है। जिस परिवार के प्रतिनिधि को हत्या हुआ है उस परिवार से भी एफआईआर करने की हिम्मत नहीं होगी, बाकी लोग मार दिया जाए।
इस प्रकार परिस्थिति में सरकार नाकाम रही है। इस सारी बातों को लेकर आज रास्ता में उतरे थे। केवल चुने हुए कुछ कार्यकर्ता हमारे एमएलए एमपी और नेता थे जो समाज को हम बताना चाह रहे हैं कि सरकार जो कर रही है वो सही नहीं है। सरकार की पुलिस ने हिंसक रूप से हमलोग को रोकने का प्रयास किया है और बेदर्दी से आक्रमण किया है। 4 कार्यकर्ता और घायल होकर हॉस्पिटल में, मीडिया कर्मियों को भी पीटा गया और 67 कार्यकर्ता जेल में है, जिनको ठोस दिया गया है। जबरदस्ती आंदोलन को दबाने का, कुचलने का प्रयास हो रही है। अगर सरकार ठीक से व्यवहार नहीं करती है, उसको समाधान नहीं करती है, तो आगे चलकर हम गांव-गांव तक आंदोलन को ले धन्यवाद।